মৃত্যু পর্যন্ত আরো কমপক্ষে 40 বছর আমি থাকতে হবে। এরপরে আমাকে এখান থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত প্রায় 1,30,000 বৎসর আমাকে ওয়েট করতে হবে বিচারের জন্য। তাহলে এটা হলো বাবা-মার মাধ্যমে আলমে রূহ থেকে আলমে দুনিয়া, মৃত্যুর মাধ্যমে আলমে দুনিয়া থেকে আলমে বরজাখ, আর কিয়ামতের মাধ্যমে কিয়ামত যখন শেষ হবে তখন ইসলাম আবার নতুন করে ফু দিবেন, সেইটার মাধ্যমে আমরা হাসরের ময়দান বিচারের জন্য আমরা উপস্থিত হব। এই বিচারের ময়দানে যখন আমরা যাব, হয়েছিল 72 দল, আমার উম্মত হবে 73 দলের ভিতরে 72 আপনার বিভিন্ন আকীদাগত ত্রুটি থাকবে, এই সবগুলি বিনা হিসেবে চলে যাবে জাহান্নামে। 14 মুজাদ্দিদ বলে রাহিমাহুল্লাহ, হুজুর তো এগুলো এই কথাগুলো আপনারা হুজুর বুঝবে, আপনারা না বুঝতো। উনি মুজাদ্দিদ ছিলেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুফাসসির ছিলেন। তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে কোন দলটা, তখন হাদিস শরীফে আছে মা'আলি ওয়াসহাবি, অর্থাৎ যেটাকে সহজে সকল মুফাসসিরগণ বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই দলটা আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে অনুসরণ করে চলে। তো রাসূল বলেছেন এই দলটা যারা নিজেকে মুসলমান দাবি করত, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, নবীর প্রতি বিশ্বাস ছিল, দ্বীনের প্রতি বিশ্বাস ছিল, এই দলটা কবর থেকে ইউহশারুনা আলা 12 আফওয়াজান, কবর থেকে তারা 12টা দলে হাসরের মধ্যে উত্থিত হবে। কয়টা দলে? 12টা দলের ভিতরে 11টা দলে জাহান্নামে চলে যাবে, আর একটা দল জান্নাতে। আজকে এখানেই রাখলাম, কোনদিন সময় হইলে ইনশাআল্লাহ পবিত্র এখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। মনে করে দিলে তখন করবো, আর আজকে আগাবো না, এইটুকু রইল। কারণ আজকে সব বললে তো আপনি আসবেন না, এই জন্য এটা দেখে দিলাম, যাতে এই পয়েন্টটা মনে রাখবেন যে 12টা দল উঠবে এবং কোন কোন দল কোন কোন কারণে, শুধু আমলের কারণে, তারা সবাইকে মুসলমান, কিন্তু শুধু আমলের কারণে এই 12টা দলের ভিতরে 11টা জাহান্নামে যাবে আর একটা জান্নাতে যাবে। একটা কারা যাবে আর বাকি 11টা কারা কি কারণে যাবে, কোন আমলের কারণে যাবে, এই কথাগুলো ইনশাআল্লাহ কোনো সময় ইনশাআল্লাহ বলবো। আমি আর কথা বাড়াতে চাই না, আমাদের আবার দুজনে খ্যাপ আছে, দুই ভাই একসাথে, আমরা টিভিতে লাইভ অনুষ্ঠান আছে, তো যার জন্য আমি আর কথা বাড়ে না, বাকি কথা হুজুর বইলে দোয়া করবো ইনশাআল্লাহ।